সকালের ভিডিও তুলে রেখেছিলাম, সকালেরটা দিচ্ছি দুপুরে, তাই মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। সমালোচনার মানুষের শেষ নেই। সময় তোর এত বেশি, এত তুই ভিডিও করিস, এত কাজ কখন করিস, কেন এত ভিডিও করিস? আরে পয়সা পেয়েছিস নাকি? আরে ভিডিও দেখে কতটা ইনকাম হলো? কত 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 নিয়ে মানুষের এত সন্দেহ, এত বাতিক জানার আগ্রহ, তার শেষ নেই। শুরু একেবারে ছোট্ট শিশু থেকে, দুধের শিশুদের সময়, কিরে বয়স কত হলো, কত বয়স বেবির, কত বয়স, তারপরে স্কুল লাইফে, কিরে বয়স তো হলো, স্কুল ভর্তি করবি না, কত বয়স হলো, মা সেখানেও কত মানুষের প্রশ্নের শেষ নেই। তারপরে হলো নাম্বারের সময়, কিরে কত নাম্বার পেলি পরীক্ষায়? আরে ভাই পড়াশোনা করছে যখন ম্যাডামরা নাম্বার কিছু তো একটা দেবে, তো তোমাদের এত সমস্যা কেন সেটা জানার এত আগ্রহ কেন? তারপরে গেল পড়াশোনা শেষ করে বিয়ের সময়, কিরে কত বয়স হলো, বিয়েটা কবে করছিস? এই তোর বর কি কাজ করে? এই কিরে কোথায় বিয়ে হয়েছে, কত দূর, এই বরের ইনকাম কত রে, কোথায় কাজ করে তোর বর? সেখানেও তোমাদের এত সমস্যা। তারপর এই কবে বাচ্চা কাচ্চা নিচ্ছিস? আরে বয়স তো হলো, কতদিন তো বিয়ে হয়েছে, কত বছর হলো বিয়ের, কতটা ভালো সংসার করছিস বল? রোগা হলে, এই তোর বর বাড়িতে খেতে দেয় না, এত কম খাস, সব বাড়ির রান্না কি তোর বাড়ির লোকেরাই সব খায়, তুই কি কিছু খাস না? আর মোটা হলে, এই হাতি তুই কি বাড়ির সব খাবার খাস, বাড়িতে কি আর কাউকে খেতে দিস না, সব কি তুই খাস, এত মোটা কেন? রোগাতেও মানুষের সমস্যা, মোটাতেও সমস্যা। তারপর এখানে শেষ না, বয়সটা যেই একটু বেশির দিকে যাবে, কিরে বর পেনশন পায় কত, তোর পেনশন আছে, তুই কি ইনকাম করিস, তুই কি কাজে যাস, তোর কি কাজ আছে, চাকরি আছে, নাকি ঘরে বসেই খালি অন্ন ধ্বংস করছিস স্বামীর? তোর কি কোনো ইনকাম নেই? লে হালুয়া। বাড়িতে বসে আমাদের মতন কত মানুষ ভিডিও করে, বাড়িতে রান্না বান্না করে, ঘরের কাজ করে, সাথে একটু ভিডিও করে। কি রে তোর ঘরে কোনো কাজকর্ম নেই, সারাদিন কি খালি ভিডিওই করিস? কি করিস এত ভিডিও করে? সারাদিনে একটু কাজ কর, শাশুড়ির একটু হাত বাটা, একটু কাজ কর। তো আমি বলতে চাই এত সমস্যা কি ভাই তোমাদের, কেন এত সমস্যা? মানুষকে মানুষের মতো থাকতে দাও, সবার থেকে তোমরাও ভালোবাসা নাও, তোমরাও ভালোবাসা দাও, কেন এত হিংসা, কেন এত সমালোচনা বলো তো? কে কেমন আছে না ভেবে প্লিজ একটু নিজের দিকে খেয়াল করো।